আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন মিয়া। আমি আপনাদেরকে দেখাবো কাটারি বুক আতপ চাউলের ভাত রান্না করতে হয় কিভাবে। আমি 1 কেজি একটা পট নিয়েছি, এটা দিয়ে 5 কেজি চাউল মেপে নিয়েছি একটা বলে। চাউলগুলো ধুচ্ছি। চাউলগুলো 3বার ধুতে হবে, 3বার ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখেন পানি দিচ্ছি, চাউলে একটা পরিমাণ মতো পানি দিয়ে চাউলগুলা ছেঁকে নিতে হবে। ভিজানো চাউলগুলা এটা হচ্ছে আপনার জুড়ি দিয়ে ছেঁকতে হবে। জুড়ি দিয়ে ছেঁকে মগ দিয়া ভাতগুলো নামে দেবে। দেখেন কীভাবে আপনার চাউলগুলো দিয়েছি। সংক্ষেপে ছবিগুলো দেখাচ্ছি যে কীভাবে ভাতগুলো হয়েছে। এখন আপনারা দেখবেন বিস্তারিত কাটারি বুক আতপ চাউলে ভাত রান্না করতে হয় কীভাবে, এটা আমরা হাতে কলমে শেখাবো। দেখেন প্রথমে চাউল নিচ্ছি 1 কেজির একটা পট দিয়ে 5 কেজি চাউল, এটা দিয়ে 5 কেজি চাউল নিচ্ছি। আপনার বয়ামটা হয়েছে 5 কেজি, 1 কেজি ওজনের 5বার নিয়েছি। 5 কেজি চাউলের ভাত রান্না করব, এই জন্য আমি এগুলা আগে বেসিংয়ে ধুয়ে নেব। দেখেন কীভাবে ধুইতে হয়। চাউলগুলো কচলায় দেওয়া যাবে না, চাউলগুলো হালকাভাবে খালি নাড়াচাড়া করে ধুতে হবে। চাউলগুলো 3বার ধুতে হবে, চালগুলো 3বার ধুতে হবে। এরপরে আপনার চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখেন কিভাবে ধুতে হবে। চাউলগুলো কচলানো যাবে, কচলাইলে চাউলগুলো আপনার ভেঙে যাবে। এভাবে 3বার ধুতে হবে চাউলগুলো। দেখেন ভিজিয়ে রাখছি চাউলগুলা ধুয়ে, ঠিক আছে। এখন আপনি ডেকচি দিলাম, ডেকচির মধ্যে পানি দিলাম। পানি দিব পরিমাণ মতো, 5 কেজি ওজনে 5 কেজি চাউল কতটুকু পরিমাণ পানি লাগে, পানি একটু বেশি দিতে হবে। পানি একটু বেশি না দিলে চাউলগুলা ভাতগুলা সুন্দর হবে না, ঠিক আছে। দেখেন কি পরিমাণ পানি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে পরে পানিটা একটু গরম হতে হবে। একটু গরম হলে পরে ভিজা চাউলগুলা পানি দিয়ে ভিজা চাউলগুলা ছেঁকে নিচ্ছি। দেখেন পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদি ভিজা চাউলগুলা দেওয়া হয় একসাথে তাহলে আপনার একটু হইতে দেরি হবে, এই জন্য পানিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে পরে আপনার পানিটা গরম হলে পরে চাউলগুলো ঢেলে দিব। এই যে দেখেন কীভাবে ঢালতেছি, ঠিক আছে। পুরাটা ভিজানো যাবে না, আস্তে করে ঢেলে সুন্দর করে দিয়ে দিতে হবে। দেখেন কিভাবে চাউলগুলো ভিজিয়ে দিয়েছি। চাউলগুলো দিয়ে আপনার নাড়াচাড়া করতে হবে, কেন পানি একটু বেশি দিতে হবে। আপনার নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে আপনার ভাত লেগে যাবে, আঠা হয়ে যাবে। এই জন্য পানি একটু বেশি দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে এই চাউলগুলা একদম বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। এই চাউলগুলো ধুয়ে কোনো দিকে যাওয়া যাবে না, ঠিক আছে। এই সময় মতো নাড়াচাড়া করতে হবে ভালো। দেখেন কীভাবে নাড়াচাড়া করতেছি, পা করতেছে, নাড়াচাড়া করতেছি। আর দেখতে হবে যে কোনো জায়গা লাইগা না যায়। দেখেন এই মগটা দিয়া আপনার নামাতে হবে জুড়িতে, যে জুড়িটা বিছিয়ে রাখছি, ঠিক আছে। ভাতগুলো টিপ দিয়ে দেখতে হবে এই জুড়িতে মগ দিয়ে নামাবো। এবং চাউলগুলো বারবার খেয়াল রাখতে হবে, নাড়াচাড়া করতে হবে যে নিচে যেমন না লেগে যায়।
না লেগে যায় খেয়াল রাখতে হবে। এগুলো কাটারি চাউল, এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই যে পা ঘুরতে আমি চুলা একটু কমাই দিয়েছি। এখন 1-2 মিনিটের মতো রাখবো। রাখার পরে চাউলটা যখন টিপ দিয়ে দেখবো, যখন চাউলটা দেখতে হালকা নরম হয়ে গেছে তখন নামায় নিতে হবে। কেননা তাড়াতাড়ি না নামাইলে এটা চাউলগুলো একটার সাথে একটা লেগে যাবে, ভালো হবে না। দেখেন কীভাবে চালগুলো নাড়াচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভুল ভ্রান্তি হলে মাফ করে দিবেন, ঠিক আছে? দেখেন কিভাবে আমি কাটারি আতপ চাউলের ভাত রান্না করতে হয় দেখাচ্ছি। যে ভাত হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো, ঠিক আছে? দেখেন কিভাবে নামাতে, চুলাটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে জুড়িতে মগ দিয়ে রাখতে হবে। দেখেন কিভাবে রাখতেছি, নাড়াচাড়া করে রাখতে হবে, গুঁড়ায় রাখতে হবে। দেখুন চাউলগুলা না বসে যায়। দেখেন কিভাবে মগ দিয়ে রাখতেছি ডেকচি থেকে। ডেকচিতে নামানো শেষ হয়ে গেলে ডাস্টার দিয়ে ধরে জুড়ির ভিতরে কীভাবে রাখলাম দেখেন, এভাবে রেখে দিতে হবে। রেখে 5 মিনিট ছেড়ে দিতে হবে। যেমন পানিটা জ্বরলে পরে ডেকচি নিয়ে রাখতে হবে। ডেকচিতে নিয়ে রেখে নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে প্লেট দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যেমন চাউলগুলা ফটফটা থাকে, আটা লেগে না থাকে। দেখেন কত সুন্দর চাউল হয়েছে, ভাত হয়েছে, চাউল থেকে ভাত হয়েছে। দেখেন কত সুন্দর ভাত হয়েছে, দেখছেন? আপনারাও এইভাবে রান্না বান্না করতে পারবেন, ঠিক আছে? আমার একদিন সহযোগিতা করবেন।